2018 সালের পর আবারও কোটা বাতিল চেয়ে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। 4 দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন করেছে শিক্ষার্থীরা। আজও কোটা বাতিল চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান করে তারা। দীর্ঘ 1.5 ঘন্টার অবস্থানে ঘোষণা করেন আন্দোলনকারীদের আলটিমেটাম, সাথে বর্জন করেছে ক্লাস এবং পরীক্ষাও। এই যে চাকরিতে নাতিপুতি কোটার নামে স্বাধীনতার 54 বছরের যে বৈষম্য, এটি মানা যায় না। এটি স্বাধীনতার চেতনার সাথে সবচেয়ে বড় অন্যায়। এদিকে আগামীকাল হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি হতে পারে। এটিকে ঘিরে আগামীকাল সকাল 11টা থেকে আবারও জড়ো হওয়ার কথা রয়েছে শিক্ষার্থীদের। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা আশা করছি যে আগামীকাল হাইকোর্টের যে রায় আছে সেই রায় আমাদের পক্ষে আসবে ইনশাআল্লাহ। যদি রায় আমাদের পক্ষে আসে তো আলহামদুলিল্লাহ, আর যদি না আসে আমরা অনবরত এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এবং আমরা এটি বিশ্বাস করি আগামীকাল যদি কোনোভাবে আমাদের বিরুদ্ধে এই রায় চলে যায়, আমরা সাধারণ শিক্ষার্থীরা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিব এবং সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে 7 কলেজ সহ একযোগে সারা বাংলাদেশে একটি বৃহত্তর ছাত্র আন্দোলনের ডাক দিবে। তবে কোটা আন্দোলনকে ঘিরে মুক্তিযোদ্ধার সন্তানদের দাবি, এই আন্দোলনে যারা অংশ নিয়েছেন তারা রাজনৈতিক দলের ইন্ধনে এসব করছেন, যা নাকচ করেছে সাধারণ শিক্ষার্থীরা। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। সে ষড়যন্ত্রের হোতা বিএনপি এবং জামাত সহ রাজাকারের সন্তানরা এই কোঠার বিরুদ্ধে নানা রকম অপপ্রচারে লিপ্ত। আমি বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছাত্রলীগের সাহিত্য উপসম্পাদক। তো সেই জায়গা থেকে আমি নিজ হস্তে এবং আজকে সকালে যখন আন্দোলন শুরু না হয় তখন আমি পুরো ক্যাম্পাস কমপক্ষে 5 বার চক্কর দিয়েছি আমার সাইকেল নিয়ে। শুধুমাত্র বিভিন্ন স্পটে আমি বলেছি যে ছাত্র দল শিবির কিংবা জামাত শিবিরের কোনো কর্মী যদি দেখাও তোমরা আমাকে ইনফর্ম করবা, এবং সেই দায়িত্ব আমরা ছাত্রলীগের কমপক্ষে 1000 কর্মী নিয়েছি। যদি কোনো ছাত্র দল কিংবা শিবিরের ক্যাডার এখানে ঢুকে সাথে সাথে তাকে আমরা বের করে দিব, এবং এই ধরনের বিষয়কে আমরা নিশ্চয়তা দিয়ে আমরা বাংলাদেশ সরকারের কিংবা দেশের কোনো সম্পদ যেন নষ্ট না হয় সেই দায়িত্ব আমরা নিব, দায়িত্ব আমরা নিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেবে। 2018 সালের পর আবারও কোটা নিয়ে উত্তাল শিক্ষাঙ্গন। দ্রুত এই সমস্যার সমাধান চান অভিভাবক এবং শিক্ষার্থীরা। হুমায়ুন কবির মাসুদ, মানবজমিন, ঢাকা।